ধারা ধারা ভার্স সংবিধান ধারাগুলি উল্লেখ করা হয়েছে এখানে। হয়েছে ভারত ও তার অঙ্গরাজ্যের নাম। ভারত ও তার অঙ্গরাজ্যের নাম। তারপর ২ নম্বর নয় ৯ নম্বর। ৯ নম্বর ধারায় বলা হয়েছে যারা স্বেচ্ছায় বিদেশি রাষ্ট্রে নাগরিকত্ব গ্রহণ করেছেন, তারা ভারতের নাগরিক হিসাবে গণ্য হবে না। তারপর ধারা নাম্বার হচ্ছে ১২। ১২ তে বলা হচ্ছে মৌলিক অধিকারের সংজ্ঞা। তারপরে হচ্ছে ১৪। ১৪ তে বলা হয়েছে আইনের দৃষ্টিতে সবাই সমান বা সাম্য। মানে আইন সবাইকে সমানভাবে দেখবে। ১৪ নম্বরটি। তারপরে ১৫ নম্বরে হচ্ছে ধর্ম, জাতি, বর্ণ, লিঙ্গ বা জন্মস্থানে সবাই সমান। মানে সবার সমান অধিকার আছে। ধর্মতে, জাতিতে, বর্ণতে, লিঙ্গ বা জন্মস্থানে। তারপরে ১৬ নম্বর হচ্ছে সরকারি চাকরির ক্ষেত্রে সমান অধিকার। ১৭ নম্বর হচ্ছে অস্পৃশ্যতা দূরীকরণ। তবে ১৮ নম্বর কি আছে? কোনো পদবি গ্রহণ করা যাবে না বা খেতাবও গ্রহণ করা যাবে না। মানে কোনো পদবি বা খেতাব গ্রহণ করা যাবে না। এটা হচ্ছে ১৮ নম্বরে। ১৮ নম্বর কি আছে? কোনো পদবি বা খেতাব গ্রহণ করা যাবে না। ১৯ থেকে ২২ এখানে আছে স্বাধীনতার অধিকার। কয়টি? ৬টি আছে, ৬টি স্বাধীনতার অধিকার আছে কথা বলা হয়েছে ১৯ নং ধারাতে। আর ২০ নম্বরে কি বলা হয়েছে? ২০ নম্বরে বলা হয়েছে যে সময়ে অপরাধ করেছে সে সময়কার নিয়ম অনুযায়ী তাকে শাস্তি দিতে হবে। মানে যে সময় অপরাধ করেছে সেই সময়কার নিয়ম অনুসারে তাকে শাস্তি দিতে হবে। তবে ২১ নম্বর বলা হয়েছে জীবন ও ব্যক্তিগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না কোনো নির্দিষ্ট আইন পদ্ধতি ছাড়া। মানে জীবন ও ব্যক্তিগত অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না কোনো নির্দিষ্ট আইন পদ্ধতি ছাড়া। তারপর ২৩ থেকে ২৪ হচ্ছে শোষণের বিরুদ্ধে অধিকার। ২৩ নম্বর কি আছে? বেকার খাটানো, বল প্রয়োগ করে পরিশ্রম করানো বা মানুষকে ক্রয় বিক্রয় করা এগুলি দণ্ডনীয় অপরাধ। মানে মানুষকে জোর করে পরিশ্রম করানো যাবে না, মানুষকে ক্রয় বিক্রয় করা যাবে না এবং বেকার খাটানো যাবে না। আর ২৪ নম্বরে বলা হয়েছে ১৪ বছরের কম বয়সী শিশুদের, এটা ইম্পোর্টেন্ট কোয়েশ্চন, ১৪ বছরের কম বয়সী শিশুদের কোনো কঠিন বা ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ করা যাবে না। যেমন আতশবাজি বা কোনো খনি শিল্পে তাদের নিয়োগ করা যাবে না। তারপর হচ্ছে ২৫ থেকে ২৮ হচ্ছে ধর্মীয় স্বাধীনতার অধিকার। ২৬ এ কি বলা হয়েছে? ধর্মীয় প্রতিষ্ঠান বা কোনো সম্পত্তি অর্জন বা ভোগ করা যাবে ধর্মীয় অনুষ্ঠান পালনের জন্য। আর ২৭ এ বলা হয়েছে জোর করে চাঁদা আদায় করা যাবে না। তারপর হচ্ছে ২৯ ও ৩০ এখানে আছে সংস্কৃতি ও শিক্ষাগত অধিকার। এখানে কি আছে? এখানে আছে সংস্কৃতি ও শিক্ষাগত অধিকার। এবার ৩১ নম্বরটা সম্পত্তির অধিকার। এই অধিকারটি এখন আর মৌলিক অধিকার নেই। এটি এখন একটি হয়েছে আইনগত অধিকার। এটি এখন হচ্ছে আইনগত, এটা ৩০০ তে ভরা আছে। এটি হচ্ছে ৩০০ নম্বর ধারাতে ভরা আছে। এটি হচ্ছে একটি আইনগত অধিকার। তবে ৩২ থেকে ৩৫ হচ্ছে শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার। ৩২ নম্বরে কি আছে? কোনো রকম ক্ষেত্রে বঞ্চনার শিকার হলে সুপ্রিম কোর্টের কাছে দরখাস্ত বা দ্বারস্থ হওয়ার অধিকার আছে। আম্বেদকর এটাকে কি বলা হয়েছে? আম্বেদকর এটিকে বলেছে যে হৃদয় ও আত্মা বলেছেন। কি বলেছেন আম্বেদকর? আম্বেদকর বলেছেন হৃদয় ও আত্মা বলেছেন। তারপরে ৩৬ থেকে ৫১ হচ্ছে ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি বা হচ্ছে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি। ডিপিএসপি ৩৬ থেকে ৫১। ৩৯ এতে বলা আছে গরিবদের জন্য বিনা পয়সায় আইনে সাহায্য করা।
তারপর 40 নম্বরে বলা হয়েছে পঞ্চায়েত রাজ ব্যবস্থা। তারপর 41 বলা হয়েছে বেকার ভাতা ও বার্ধক্য ভাতা। আর 44 নম্বরে বলা হয়েছে ইউনিফর্ম সিভিল কোড বা আইন সবার জন্য সমান। তো 44 নম্বর কি? 44 নম্বর হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড বা হচ্ছে আইন সবার জন্য সমান। আইন সবার জন্য সমান। তারপর হচ্ছে 49 আছে কোনো ঐতিহাসিক স্থানকে সংরক্ষণ করা। তারপর 51 হচ্ছে মৌলিক কর্তব্য। মৌলিক কর্তব্য কিছু আছে 51 এতে কি আছে? 51 এতে আছে মৌলিক কর্তব্য। 51 এতে হচ্ছে মৌলিক কর্তব্য। তারপরে 55 নম্বরে আছে ভারতের রাষ্ট্রপতি নির্বাচন। আর 56তে আছে রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ। 60 নম্বরে আছে রাষ্ট্রপতির শপথ বাক্য গ্রহণ। আর 61 নম্বরে কি আছে? রাষ্ট্রপতির অপসারণ বা ইমপিচমেন্ট। তো কি 55 নম্বর রাষ্ট্রপতি নির্বাচন, 56তে হচ্ছে রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ, 60 নম্বরে হচ্ছে রাষ্ট্রপতির শপথ বাক্য গ্রহণ, 61তে হচ্ছে ইমপিচমেন্ট বা রাষ্ট্রপতির অপসারণ। তারপরে 63তে আছে উপরাষ্ট্রপতি এবং 64 নম্বরে আছে উপরাষ্ট্রপতি হচ্ছে রাজ্যসভার চেয়ারম্যান। তারপরে 72 নম্বরে আছে রাষ্ট্রপতির ক্ষমা করার অধিকার। কি আছে? 72 নম্বরে আছে রাষ্ট্রপতির ক্ষমা করার অধিকার। তারপরে 76 হচ্ছে অ্যাটর্নি জেনারেল বা এজি। তারপর 100 সি আছে কুরাম। কুরাম কত? কুরাম হচ্ছে 10 ভাগের 1 ভাগ হচ্ছে কুরাম, মানে 1/10 অংশকে কুরাম বলা হয়। তারপর 108 আছে যৌথ অধিবেশন। 112তে আছে বাজেট। তারপর 123 নম্বরে আছে রাষ্ট্রপতির অর্ডিন্যান্স জারির ক্ষমতা। 123 কি আছে? 123 হচ্ছে রাষ্ট্রপতির অর্ডিন্যান্স জারির ক্ষমতা। 124 হচ্ছে সুপ্রিম কোর্টের গঠন। 124 কি? 124 হচ্ছে সুপ্রিম কোর্টের গঠন সম্পর্কে বলা হচ্ছে 124 নম্বর ধারাতে। 129 হচ্ছে সুপ্রিম কোর্ট অভিলেখ আদালত হিসাবে কাজ করবে। তারপর 131 হচ্ছে সুপ্রিম কোর্টের মূল এলাকা। তারপর 139 হচ্ছে সুপ্রিম কোর্টে রিট জারি করার ক্ষমতা। আর 148 হচ্ছে সিএজি কম্পট্রোলার অ্যান্ড অডিটরি জেনারেল, সিএজি ক্যাগ। সিএজি ক্যাগ। সিএজি ক্যাগ। ক্যাগ। 161তে আছে রাজ্যপালের ক্ষমা করার অধিকার। 161তে হচ্ছে রাজ্যপালের ক্ষমা করার অধিকার। তারপর 163তে আছে রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা। 199 আছে রাজ্যের অর্থ। আর 202 আছে রাষ্ট্রপতি রাজ্যের বাজেট। তো 202 রাজ্যের হচ্ছে বাজেট। 226 হচ্ছে 226 হচ্ছে হাইকোর্টে রিট জারির ক্ষমতা। 226 হচ্ছে হাইকোর্টের রিট জারির ক্ষমতা হচ্ছে 226 হচ্ছে হাইকোর্টে রিট জারির ক্ষমতা। 226 হচ্ছে হাইকোর্টের রিট জারির ক্ষমতা 26। তারপরে 243 হচ্ছে পঞ্চায়েত রাজ ব্যবস্থা। তারপর হচ্ছে 246 হচ্ছে কেন্দ্রীয় তালিকা। 246 হচ্ছে যুগ্ম তালিকা। 246 হচ্ছে রাজ্য তালিকা। তা 262 আছে একাধিক রাজ্যের মধ্যে জল বন্টন সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি। তারপর 280 হচ্ছে অর্থ কমিশন। 280 হচ্ছে অর্থ কমিশন। আর 324 হচ্ছে নির্বাচন কমিশন।
280-তে হচ্ছে অর্থ কমিশন, আর 324-এ হচ্ছে নির্বাচন কমিশন। 326-এ হচ্ছে ভোটদানের অধিকার, আর 343-এ হচ্ছে কেন্দ্রের সরকারি ভাষা, আর 352-তে হচ্ছে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা। 356-তে হচ্ছে শাসনতান্ত্রিক অচলাবস্থা এর জন্য রাষ্ট্রপতি শাসন জারি। তারপরে 360-এ হচ্ছে আর্থিক জরুরি অবস্থা ঘোষণা। 360-এ হচ্ছে আর্থিক জরুরি অবস্থা ঘোষণা। তারপরে 368তে হচ্ছে সংবিধান সংশোধন করা। 368 থেকে 368তে হচ্ছে সংবিধান সংশোধন করা। এ হচ্ছে ভারতের সংবিধানের 12টি তালিকা বা হচ্ছে শিডিউল। এক নম্বরে আছে 28টি রাজ্য ও 8টি কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে আলোচনা করা। তারপর 2 নম্বরে আছে মাহিনা ও ভাতা, কাদের? রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, স্পিকার, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারকদের। 3 নম্বরে আছে শপথ বাক্য গ্রহণ করার সময়, শপথ বাক্য গ্রহণ করা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসার আগে। 4 নম্বরে আছে রাজ্যসভা নির্বাচনের জন্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সিট নিয়ে আলোচনা করা। তারপরে 5 নম্বরে আছে সারা ভারতে তপশিলি জাতি উপজাতিদের শাসন ব্যবস্থা অধিকার নিয়ে আলোচনা করা। 6 নম্বরে আছে অসম, মেঘালয়, মিজোরাম রাজ্যের উপজাতিদের শাসন অধিকার নিয়ে আলোচনা করা। তারপরে 7 নম্বর হচ্ছে কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা ও সঙ্গীত তালিকা, যুগ্ম তালিকা। তালিকা হচ্ছে 7 নম্বর হচ্ছে তালিকা। 8 নম্বর হচ্ছে সংবিধানের স্বীকৃত ভাষা, যে 22টি ভাষা সেটা হচ্ছে 8 নম্বরে। 9 নম্বর হচ্ছে ভূমি সংস্কার আইন কানুন বা জমিদার প্রথার উচ্ছেদ, আর 10 নম্বর হচ্ছে দলত্যাগ বিরোধী আইন। 11 নম্বর হচ্ছে পঞ্চায়েত ব্যবস্থা ও 12 নম্বর হচ্ছে পৌরসভা। তো 10-এ হচ্ছে দলত্যাগ বিরোধী আইন, আর 11-তে হচ্ছে পঞ্চায়েত ব্যবস্থা, আর 8-এ হচ্ছে সংবিধানের স্বীকৃতি ভাষা।